ময়মনসিংহের গৌরীপুরে 500 মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি খাদ্য গুদাম নির্মাণের মেয়াদ 1.5 বছর আগে শেষ হলেও এখনও সম্পূর্ণ হয়নি 10% কাজ। অভিযোগ রয়েছে, কাজ শেষ না করে প্রায় 60% বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খাদ্য গুদামটি চালু না হওয়ায় বিপাকে পড়েছেন চালকল মালিক ও স্থানীয় কৃষকরা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ময়মনসিংহের গৌরীপুর খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বাড়াতে 2025 সালে 5 কোটি টাকা ব্যয়ে নতুন একটি খাদ্য গুদাম নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। কাজ পায় মেসার্স হাফেজ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 2026 সালের জানুয়ারিতে কাজ শেষ হবার কথা থাকলেও এখন পর্যন্ত শুধু ফাউন্ডেশনেই আটকে আছে কাজ। ভবন নির্মাণে এমন অনিয়ম ও দুর্নীতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, কাজ শেষ না করেই নানা কৌশলে প্রায় 60% বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এটা আমারও যেরকম দায়িত্ব, আপনারও এরকম দায়িত্ব, অফিসারেরও দায়িত্ব, কন্ট্রাক্টর ওনারও দায়িত্ব। এখন এই রাষ্ট্রীয় সম্পদ কেন বন্ধ, এটা আপনারা একটু তর্জমা করে দেখেন। গুদামটা যদি আপনার পরিপূর্ণতা হইতো, তা আমরা আরও 500-700 টন চাউল কিনতে পারতাম আর কি। তো এইটা না হওয়ার কারণে আমাদের অনেক কাজের জটিলতা হয়েছে। এই কাজটা হইলে আমরা এই গুদামে লেগে ভালো হইতো, এলাকার লেগেও ভালো হইতো। আমাদের টেম্পার যাইতে থাকা মেলা দিন ধরে কাজ বদ্ধ। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাফেজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। কেন যে ফোন দেন আপনি কয়দিন ধরে আমরা কি লাগবেন কেলার আমরা এখানে অফিসে ঘুরতেছেন, এটা কি আপনার কাম? এর লিগে মালিক এটা লেগে রাখছে আর দিবিতে। দ্রুত সময়ের মধ্যে গুদামটি চালু করা গেলে চাল সংগ্রহ ও সংরক্ষণে গতি আসবে বলছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। স্বাভাবিকভাবে সরকারের ধারণ ক্ষমতা যখন বেশি থাকে তখন সরকারের মাল স্টোরেজ করতে সুবিধা হয়। তারপর আমরা কাজ করে যাচ্ছি আমাদের চলাচল সূচি অনুযায়ী দ্রুত গতিতে। কিন্তু এই কাজটা যদি দ্রুত হতো তাহলে এখানে মাল আরো বেশি মজুত রাখা যেত। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বাকি কাজ আদায় করতে ঊর্ধ্বতন মহলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি গৌরীপুরবাসীর। আব্দুল হামিদ, RTV।